বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুতদারি চক্রের 2 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দ করা হয় 2 ট্রাক বই, যার বাজার মূল্য প্রায় 8 লাখ টাকা। সকালে রাজধানী মিন্টু রোডে ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, বই মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আটক করতে অভিযান চলছে। আঞ্জাম খালেকের আরেকটি প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছর কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয় সরকার। তবে কিছু অসাধু চক্র এসব বই মুদ্রণ ও পরিবহনকালে মজুত করে খোলাবাজারে চড়া দামে বিক্রি করে। গোপনে সংবাদ পেয়ে বুধবার বিকেলে রাজধানীর বাংলাবাজার থেকে এ চক্রের 2 সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের মজুত করা প্রায় 10,000 সরকারি বই জব্দ করা হয়েছে। কতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের পুস্তক অবৈধ মজুতদারির মাধ্যমে খোলা বাজারে বিক্রয় করছে, এরকম তথ্য পাওয়ার পর ঢাকা মহানগরীর গোয়েন্দা পুলিশ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ শুরু করে। এরই অংশ হিসাবে অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। তিনি জানান, বই মজুতকারী চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আটক করতে অভিযান চলছে। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত সিরাজুল ও দেলোয়ার সহ অবৈধ মজুতদাররা আর্থিকভাবে লাভবান হতে এসব বই মজুত করে বিক্রি করে আসছিল বলেও জানায় গোয়েন্দা পুলিশ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।